السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজ 6 মে 2025, 9 জিলহজ 1446, 23 জ্যৈষ্ঠ 1431 পবিত্র জুমাবার আমরা মহান আল্লাহ সুবহান ও তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা প্রাকৃতিক প্রতিকূলতা এবং প্রচণ্ড বৃষ্টির মাঝেও আমাদেরকে যথারীতি যথাসময়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা, আল্লাহর কাছে আত্মসমর্পণের শ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদেই আমাদেরকে হাজির হবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আগামীকাল পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হজের আনুষ্ঠানিকতা আজকেই শেষ হয়ে যাচ্ছে। দোয়া কবুলের এই পবিত্র মুহূর্তে
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক হাজিদের কবুল করার পাশাপাশি তাদের গুনাহ মাফের সাথে সাথে আমরা যারা যেতে পারিনি আল্লাহ তাআলা আমাদেরকেও যাতে কবুল করে নেন, আমাদেরকেও যাতে হজের যে মাগফিরাতের সৌভাগ্য সে সৌভাগ্যের অধিকারী যাতে আমাদেরকে দান করেন, এবং যারা হজ সমাপন করছেন তারা যাতে নিরাপদে আবার তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারেন, আমরা মহান আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা সফের 14 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইটি একটি লম্বা আয়াত, অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা এই একটা আয়াতে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আয়াতের আংশিক কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ। যেমনিভাবে ঈসা ইবনে মারইয়াম তার সঙ্গীদেরকে বলেছিলেন, তোমরা কারা আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? ক্বালাল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ বলেছিল, আমরাই হব আল্লাহর পথে সাহায্যকারী। ফামানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল। বনি ইসরায়েলের একদল লোক তারা এর উপর ঈমান আনল। ফামানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা। কিন্তু আরেক দল তারা এটা অস্বীকার করলো, তারা কুফরি করল। ফায়াদানাল্লাযীনা আমানু আলা আদুইহিম। কিন্তু আমি যারা ঈমান এনেছে তাদেরকে আমি সাহায্য করলাম শত্রুদের মোকাবেলায়। ফাসবাহু যাখিরিন। ফলে তারা বিজয়ী হলো। এই হলো সূরা সফের 14 নম্বর আয়াতের শাব্দিক এবং অনুবাদ। আমরা আজকের নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমে মানব জাতিকে সম্বোধনের বেলায় আল্লাহ তাআলার এই সম্বোধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি কোরআনুল কারীমে 2 ধরনের সূরা আছে। 114টি সূরাকে দুভাগে ভাগ করা হয়েছে। 89টির মতো হলো মক্কি সূরা, আর 25টি হলো মাদানী সূরা। মক্কি সূরাগুলো নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের প্রথম 13 বছরে, অর্থাৎ 40 থেকে 53 বছর বয়স পর্যন্ত আল্লাহ রসুলের কাছে যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মক্কি জীবনের আয়াত। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। মক্কি সূরা বোঝার একটা
বড় বৈশিষ্ট্য হলো, অনেকগুলো লক্ষণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো মক্কি সূরাতে আল্লাহ তাআলা যখন সম্বোধন করেছেন তখন সেখানে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এই কথা বলেই সম্বোধন করেছেন। অর্থাৎ ইয়া আইয়ুহান নাস, এই সম্বোধন যখন আমরা কোনো সূরার শুরুতে দেখব বা কোনো আয়াতের মধ্যে আমরা যখন পড়ব তখন আমরা ধরে নেব যে এই আয়াতগুলো মক্কি জীবনের আয়াত। মক্কি জীবন, মক্কি সূরা বুঝার একটা বড় লক্ষণ হলো এই সূরার সূচনাতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। অন্যদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হয় তখন আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে মদনী জিন্দেগির আয়াত, এটা মদনী সূরা। কারণ আল্লাহ তাআলা মক্কি সূরার কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, তবে মদনী সূরার অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু মক্কাতে থাকা অবস্থায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় নাই। তাহলে আল্লাহ তাআলার এই সম্বোধনের ভিতর একটা বিরাট রহস্য এবং বিরাট গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের প্রতি রয়েছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তার দাওয়াতি কাজ শুরু করেছেন। দীর্ঘ 13 বছর তিনি সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং অনেক খাঁটি মুসলমান সেখানে ঈমান এনেছে। যে ঈমানদারদের মধ্যে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো অনেক গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম সেখানে আল্লাহর রসুলের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিলেন। অর্থাৎ ভালো মুসলমান সবগুলোই খাঁটি মুসলমান, ত্যাগী মুসলমান সব মক্কাতেই ঈমান এনেছেন। কিন্তু এত ভালো মুসলমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই 13 বছর পর্যন্ত মক্কার মুসলমানদেরকে সম্বোধন করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। অন্যদিকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল সহ সর্বসাকুল্যে সেখানে মুসলমানের প্রাথমিক সংখ্যা ছিল 100 জনের মতো, কম বেশি হতে পারে, সর্বোচ্চ 100 জন নিয়েই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। অথচ সেখানে তখন লোকসংখ্যা ছিল প্রায় 10,000-এর মতো, কিন্তু এই বিশাল জনগোষ্ঠী সব ছিল ইসলামের বিপক্ষে, আর ইসলাম কবুল করেছে মাত্র শতাধিক মুসলমান। কিন্তু অমুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের যে ইসলামী রাষ্ট্রের ঘোষণা এবং তাকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তারা কিন্তু সবাই মেনে নিয়েছে। তারা চুক্তিতে আবদ্ধ হয়ে আল্লাহ রসুলের নেতৃত্বে ইসলামী রাষ্ট্রের যে কাঠামো এটাকে কিন্তু তারা মেনে নিয়েছে। অর্থাৎ মদিনায় আনুষ্ঠানিকভাবে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয়েছে, যদিও বা বেশিরভাগ মানুষ ছিল মুসলমান, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, তারপরে নাস্তিক। মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ছিল ইসলামের আলোকে। ইসলাম তার রাষ্ট্রীয়ভাবে কায়েম ছিল, কিন্তু মক্কাতে মুসলমান ছিল, ইসলাম তার রাষ্ট্রীয়ভাবে কায়েম ছিল না। তাহলে আল্লাহ তাআলার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকাটা জরুরি। এটাই এই আয়াতটা আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে। কারণ মক্কাতে দৃঢ় ঈমান, খাঁটি ঈমানদার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসেনি। অথচ মদিনাতে অনেক মুনাফিক ছিল, কাফের ছিল,
এবং তাদের সংখ্যাটা মুসলমানের চেয়ে বেশি ছিল, কিন্তু এরপরও রাষ্ট্রীয়ভাবে দিন ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেখানকার মানুষদেরকে সম্বোধন করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করেছেন। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এবং ইসলামের সৌন্দর্য, গুরুত্ব, তাৎপর্য, ইসলামের যেটা সুফল এটা বোঝার জন্য রাষ্ট্রীয়ভাবে দিন চালু থাকাটা অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েম না থাকে, মানুষের অনেক জায়গায় ঘাটতি থেকে যায়। যেমন রাষ্ট্রীয়ভাবে ইসলামের ঘোষণা না আসলে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। তাদের ঈমান আকীদা অনেক সময় বিশুদ্ধ হয় না এবং বিশুদ্ধ আকীদার প্রচার প্রসার তারা করতে পারে না। রাষ্ট্র সেটা স্বীকার করতে চায় না। যেমন বাংলাদেশের 90% মুসলমান, কিন্তু বিগত সরকার আমাদের আকীদার উপর আঘাত করেছে। তারা বলেছে যে সার্বভৌমত্বের অধিকারী হবে জনগণ, সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ। এই কথাটা লেখার কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। বলা হয়েছিল যে এটা রাষ্ট্রবিরোধী কথা, সংবিধান বিরোধী কথা। তাহলে যে দেশের সরকার আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নেবে না, তার তো ঈমান থাকার কথা নয়। তার সমস্ত কাজকর্মগুলি কুফরির অন্তর্ভুক্ত এবং পুরা দেশটা তখন হয়ে যায় দারুল হরবের অন্তর্ভুক্ত। অনইসলামিক রাষ্ট্র হিসেবেই আমরা কিন্তু এতদিন বসবাস করেছি। আমাদের মাথার উপর এমন এক দৈত্য বসা ছিল যারা আল্লাহকে মানে না, রসুলের আদর্শকে মানে না এবং আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করতে চায় না। এইভাবে পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো গুরুত্ব নাই, ইসলামী আদর্শকে সেখানে বাস্তবায়ন করা হয় না। এজন্য ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে রাষ্ট্রীয় ঘোষণাটা জরুরি। আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা সংবিধানে লেখা আছে, কিন্তু এটা নিয়েও অনেকের আপত্তি। কোনো মুসলমান যদি এটা নিয়ে আপত্তি করে তাহলে তার ঈমান থাকার কথা না। তো রাষ্ট্রীয়ভাবে ইসলামকে যেমন রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে, সরকারের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম অনুযায়ী দেশকে সাজানো, দেশকে পরিচালনা করা। সেটা যদি না হয় তাহলে খাঁটি মধু লেগলে যেমন ভেজাল মধু দিয়ে রোগ সারবে না, তেমনি শুধু রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করলে ইসলামের কোনো সুফল পাওয়া যাবে না যদি আন্তরিকভাবে সেটা বাস্তবায়নের চেষ্টা করা না হয়। একটা দেশে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকে না, তখন হালাল হারামের বিধানটা কার্যকরী থাকে না। হালালটা হারাম হয়ে যায়, হারামটা হালাল হয়ে যায়। যেমন সুদের ন্যায় একটি মারাত্মক হারাম কাজ রাষ্ট্রীয়ভাবে চালু আছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু সুদ থেকে বাঁচতে পারি না, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে চালু আছে। রাষ্ট্র এই হারামটাকে বিধানের মধ্যে জারি করে রেখেছে যে আপনি ইচ্ছে করলেও সুদ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না হলে কোনো মানুষের পক্ষে, কোনো মুমিনের পক্ষে পরিপূর্ণভাবে দিন পালন করা হয় না। আমরা সার্বভৌমত্ব মানি জনগণের। আমরা অর্থনৈতিক লেনদেন করি সুদের মাধ্যমে। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন চলে পর্দাহীনতার মাধ্যমে। নেকাব পরা, বুরকা পরা, মুখ ডেকে রাখা, এটা নিয়ে অনেক সময় ট্রল করা হয় যে দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছে। মহিলারা স্বাধীনভাবে চলাফেরা করবে,
তাদের এত ডেকে রাখলে উন্নয়নের ব্যাঘাত হবে। কোনো মুসলমান যদি এই কথা বলে তার ঈমান থাকার কথা না, কারণ পর্দা মানাটা হলো ফরজ। কিন্তু এখানে সহশিক্ষা চালু আছে, একই অফিসে নারী পুরুষ বসতে হয়, লেনদেন করতে হয়, যেখানে পর্দা প্রথা মানা হয় না। এবং অনেক ইউনিভার্সিটিতে নেকাব পড়ার কারণে ছাত্রীদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করা হয়, পরীক্ষায় ফেল করে দেওয়া হয়। তাহলে বোঝা যায় যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না হলে পর্দার ন্যায় একটি ফরজ দায়িত্ব পালন এটাও পরিপূর্ণভাবে সম্ভব হয় না। আমাদের পুরো লেনদেনটা চলে মিথ্যার উপর। সমস্ত ব্যবসা বাণিজ্য সব মিথ্যার উপর প্রতিষ্ঠিত। কোনো ব্যবসায়ী যদি সত্য কথা বলে তাকে পাগল মনে করা হয়, যে সত্য কথা দিয়ে কি ব্যবসা হবে নাকি? অথচ সত্য কথা বলাটা ফরজ। যে ব্যবসার সাথে মিথ্যা জড়িত হবে ওই ব্যবসার মধ্যে কোনো কল্যাণ হতে পারে না। কিন্তু আমরা অহরহ মিথ্যা কথা বলতে বাধ্য হই। রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা এরকম ইসলাম বিরোধী হওয়ার কারণে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হলো ইসলামের বিপক্ষে। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না থাকার কারণে আমাদের একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত কোথাও ইসলাম শিক্ষার সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা নাই। ইসলাম শিক্ষা সাবজেক্ট একটা রাখা হয়েছে, কিন্তু এটার কোনো গুরুত্ব নাই। এটার ঘণ্টাটা হয় সবার শেষে। অনেক হিন্দু টিচার ইসলাম শিক্ষা পড়ান, আবার এটা কোথাও কোনো কম্পালসারি সাবজেক্ট নয়। বাংলাদেশের কোনো চাকরিতে কোরআন জানাটা বাধ্যতামূলক নয়, নামাজ শিখাটা বাধ্যতামূলক নয়, শরীয়তের হুকুম আহকাম জ্ঞান এটা কোথাও কোনো ইন্টারভিউতে আসে না। ফলে আমরা ইংরেজি বাংলা অঙ্ক শিখতে যেরকম টাকা খরচ করি, বাজেট রাখি, কষ্ট করি, রেজাল্ট ভালো করার চেষ্টা করি, ইসলামকে বোঝার জন্য সেরকম কোনো চেষ্টা এখানে করা হয় না। কারণ রাষ্ট্রীয়ভাবে এটা বাধ্যতামূলক নয়, যার কারণে আমাদের শিশুগুলো শিক্ষিত হচ্ছে কিন্তু অমানুষ হচ্ছে। যিনি যত বেশি শিক্ষিত তিনি তত বেশি দেশ এবং জাতির জন্য ক্ষতিকর। আজকে দেশের সবচেয়ে দুর্নীতি কারা করে? শিক্ষিত চোরেরাই করে। সবচেয়ে ক্রাইমের সাথে কারা জড়িত? শিক্ষিত ডাকাতেরাই জড়িত। যিনি যত বেশি সার্টিফিকেটধারী দেশের ক্ষতি করার ক্ষমতা তার সবচেয়ে বেশি। এটার কারণ হলো রাষ্ট্রীয়ভাবে ধর্মের যেটা পৃষ্ঠপোষকতা, নীতি নৈতিকতার যেটা প্রসার হওয়ার কথা এবং এটাকে বাধ্যতামূলক করার কথা সেটা হয় না। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই কোরআন পড়তে পারে না। অথচ সকল মুসলমানের উপর কোরআন শিখাটা বাধ্যতামূলক, এটা ফরজ। কোনো মুসলমান যদি কোরআন না শিখেই কবরে চলে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ কোনো কাজে আসবে না। কারণ কবরে যাওয়ার সাথে সাথে যে জিনিসটা সাক্ষী হিসেবে দাঁড়াবে সেটা হলো কোরআন। হাসরের মিজানে যে জিনিসটা আপনার পক্ষে সাক্ষী দিবে সেটা হলো কোরআন। অন্ধকার কবরে যে জিনিসটা আলোর পথ দেখাবে, আলো হিসাবে কাজ করবে, সেটা হলো কোরআন। এবং কোরআন না শিখলে, কোরআন না বুঝলে, কোরআন অশুদ্ধ করে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। তাহলে এত বড় ফরজের একটা দায়িত্ব আমাদের শিক্ষা ব্যবস্থায়, এটা শেখানোর কোনো ব্যবস্থা নাই। মাদ্রাসাগুলোতে যেটা শেখানো হয় সেটাও খুবই খণ্ডিত। এটার দ্বারাও পরিপূর্ণ দিন বুঝে আসে না। এই জন্য দেখা যায় মাদ্রাসায় কামিল পাশ করার পরেও, হাফেজ হওয়ার পরেও ইসলামের বিপক্ষে তারা স্লোগান দেয়, ওলামা লীগ করে, ওলামা দল করে, যেগুলো জাহেলদের সহযোগী,
এবং তাগুতের সহযোগী। তাহলে শিক্ষা ব্যবস্থায় সঠিক ইসলাম না বুঝার কারণে আমাদের এই যে সার্বজনীন দুর্দশা এবং আমরা যে ইসলাম থেকেই দূরে, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না হওয়ার কুফল। এবং আমরা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না থাকার কারণে তাগুতের গোলামি থেকে মুক্ত হতে পারছি না। আমরা সংসদে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়, বসের সামনে মাথা নিচু করে কথা বলতে হয়। অনেক জায়গায় আমরা মানুষের পূজা করি, মানুষের কাছে আমার দয়া দাক্ষিণ্য ভিক্ষা করি। আমি যে ইমানদার, আমি যে আল্লাহর কাছে চাইব, এই ধারণাটা আমাদের মধ্যে অনেক সময় কাজ করে না, এবং অনেক সময় এগুলো করতে আমাদেরকে বাধ্য করা হয়। ইসলামের সঠিক সৌন্দর্য এবং উপকারিতা আমরা বুঝতে পারি না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম নাই। ইসলাম মানাটা যে সহজ, এবং ইসলাম মানলে যে দেশটা বরকতে ভরে যাবে, আমাদের জীবনযাত্রা যে সহজ হবে, আমরা যে সুস্থ থাকব, আমাদের লেনদেন যে সহজ হবে, এটা আমরা বুঝতে পারছি না। কারণ ইসলামের কোথাও কোনো কমপ্লিট পূর্ণাঙ্গ উদাহরণ আমাদের সামনে আমরা পাচ্ছি না। আমাদের সংস্কৃতিগুলো ইসলামমুখী নয়। আমাদের যে সমস্ত পারিবারিক সংস্কৃতি, রাষ্ট্রীয় সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, এগুলো সব হলো অনইসলামিক, যেগুলোকে আমরা ধর্মের মতো মানে চলি, কিন্তু আসলে এগুলোর মধ্যে ইসলামের কোনো সৌন্দর্য ফুটে ওঠে না। এজন্য রাষ্ট্রীয়ভাবে যদি দিনকে কায়েম করা না হয়, তাহলে একজন মুসলমানের পক্ষে পরিপূর্ণ মুমিন হিসাবে নিজেকে পরিণত করা এটা অনেকটাই অসম্ভব। আপনি শত চেষ্টা করলেও পারবেন না। মসজিদে আল্লাহর আইন মানবেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মানুষের তৈরি করা আইন মানতে হবে। রোজা রাখার সময় আল্লাহর আইন মানবেন, কিন্তু ব্যবসা করার সময় ঠিকই মানুষের তৈরি বিধিবিধান মানতে হবে। হজ করার সময় আল্লাহর আইন মানব, কিন্তু ব্যাংকে লেনদেন করার সময় মানুষের তৈরি করা নীতি আমাদেরকে মানতে হয়। সংস্কৃতির ক্ষেত্রে মানতে হয়, অর্থনীতির ক্ষেত্রে মানতে হয়, রাজনীতির ক্ষেত্রে মানতে হয়। রাজনৈতিক স্লোগান দিতে হয়, কুফরি স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে তাকে আর দলে রাখা হয় না, তাকে আর পরবর্তীতে বক্তৃতার সুযোগ দেওয়া হয় না, বলা হয় যে মৌলবাদী হয়ে গেছে। তাহলে একজন মুসলমান হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানই যদি দিতে না পারে, তাহলে তার যে ঈমান আছে এটা তো প্রকাশ হয় না। সুতরাং এই জন্যই প্রখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি তার বইতে লিখেছেন যে কোনো দেশে যদি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না থাকে, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না থাকলে ওই রাষ্ট্রটাকে বলা হয় দারুল হরব, অনইসলামিক রাষ্ট্র। কোনো রাষ্ট্র যদি দারুল হরবে পরিণত হয়, অনইসলামিক রাষ্ট্রে পরিণত হয়, রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েম না থাকে, তাহলে ওই অঞ্চলের সমস্ত মুসলমানেরা কন্টিনিউয়াস কবিরা গুনায় লিপ্ত। মনের অজান্তেই আমরা কিন্তু অহরহ কবিরা গুনাহ করে যাচ্ছি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ওই রকম হওয়ার কারণে। মসজিদ থেকে বের হলে পর্দা লঙ্ঘন, কবিরা গুনাহ। ব্যবসা করতে গেলে ওজনে কম দিচ্ছে, কবিরা গুনাহ। ব্যাংকে গেলে সুদের সাথে জড়িত হচ্ছে, কবিরা গুনাহ। চুক্তি করলে সেখানে ইসলামের বিধান মানছি না, কবিরা গুনাহ। বিয়ে শাদিতে বৈরাতের ব্যবস্থা চালু রেখেছি, কবিরা গুনাহ। মানুষের অধিকারের ব্যাপারে কোনো খোঁজখবর রাখতেছি না, কবিরা গুনাহ। এইভাবে কন্টিনিউয়াস প্রতি মুহূর্তে যতটা সোয়াব করি তার চেয়ে গুনার পরিমাণটা হয়ে যায় বেশি।
সওয়াবের পরিমাণটা খুবই সামান্য। এখন 1 গ্লাস দুধের মধ্যে যদি আপনি 1 চামচ দুধ রাখেন আর পুরা গ্লাসটা যদি পানি দিয়ে ভর্তি হয়, তাহলে সেটা কি দুধের গ্লাস বলা যাবে নাকি পানির গ্লাস বলা যাবে? আমাদের ইবাদতের সুফল না পাওয়ার বড় কারণ হলো এখানে, আমরা তো আল্লাহকে ডাকি, আমরা সিজদা দিচ্ছি, আমরা তসবিহ তাহলিল পড়ছি, আমরা অনেক ভালো কাজের কথা বলছি, ভালো কাজ করছি, কিন্তু কই সেটা তো আমার জীবনে পরিবর্তন আনছে না। একজন বেনামাজির লেনদেন আর একজন নামাজির লেনদেনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। একজন বেনামাজির বিয়ে শাদির ক্ষেত্রে আচার অনুষ্ঠান আর একজন নামাজির আচার অনুষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য নাই, চুক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, সামাজিকতার মধ্যে কোনো পার্থক্য নাই, আইল ঠেলাঠেলির মধ্যে কোনো পার্থক্য নাই, হালাল হারাম মানার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। তাহলে এই ভয়াবহ পরিণতি আমাদের কেন হলো? আমাদের কেন হলো? এটা বুঝতে হলে সব ফরজের যেটা বড় ফরজ, যেটা আমরা বারবার বলছি যে রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েম না হয় তাহলে কখনো পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য চেষ্টা করা, ঐক্যবদ্ধ হওয়া, সংগঠন করা, সেই সংগঠনকে সহযোগিতা করা, এর জন্য জান মাল বাজি রাখা, ত্যাগ স্বীকার করা, রক্ত দেওয়া, এটা সকল ফরজের উপর গুরুত্বপূর্ণ ফরজ। এই একটা ফরজ যদি সবাই ঐক্যবদ্ধ হয়, অন্যান্য ফরজগুলো অটোমেটিক ওইখানে চালু হয়ে যায়। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হলে কোনো বেনামাজি সমাজে থাকতে পারবে না, কারণ তখন জামাতের সাথে নামাজ পড়াটা সকল মুসলমানের উপর ফরজ করে দেওয়া হবে। রাষ্ট্রীয় আইন চালু করা হবে যে মসজিদে আজান দেওয়ার পরে যদি কাউকে বাইরে পাওয়া যায় সাথে সাথে অ্যারেস্ট। তখন আমাকে বুঝিয়ে বুঝিয়ে আর মুসলমান মসজিদে ঢুকাতে হবে না, এক ঘোষণাতেই মুসলমান নাম যারা তারা মসজিদে আসবে সাথে সাথে। কোনো বেনামাজিকে মুসলমান হিসেবে তখন স্বীকার করা হবে না। রাষ্ট্রীয়ভাবে যদি সুদ নিষিদ্ধ করা হয় তাহলে কোনো ব্যাংকের লেনদেনের সাথে আমার আর কবিরা গুনাহ হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে যদি পর্দাকে বাধ্যতামূলক করা হয়, নারী পুরুষের কর্মক্ষেত্রকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে আমি চাইলেও দর্শনের মতো অপরাধে আমি সম্পৃক্ত হতে পারবো না। আমার পক্ষে কবিরা গুনাহ করাটা তখন অসম্ভব হয়ে দাঁড়াবে। রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় যে যিনি ভেজাল করবেন, ওজনে কম দিবেন, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, দর্শকের শাস্তি হবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, তখন আমাকে বুঝিয়ে বুঝিয়ে মোটিভেশন করে এগুলো আর বন্ধ করতে হবে না। রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমেই এগুলো সব চালু আসবে। এবং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেভাবে এই সোনালী সমাজ কায়েম হয়েছিল, আজকেও এই 20 শতাব্দীতে এসেও ইসলাম প্রতিষ্ঠার কি সুফল, এটা আমরা কিন্তু এখন লক্ষ্য করছি। আফগানিস্তানের মতো একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, দুর্বল দেশ, কম জনসংখ্যার দেশ, তেমন কোনো উৎপাদন নাই, অধিকাংশ এলাকা হলো পাহাড় পর্বত, নিজস্ব কোনো ইনকামের সোর্স নাই। এই রকম একটা দেশ আজকে তাদের মুদ্রা বিশ্বের মধ্যে 2nd পজিশন। মুদ্রার মানটা এত বেড়ে গেছে এই 1 বছর 1.5 বছরের ইসলামী শাসনের কারণে। তাদের কোনো বৈদেশিক ঋণ নাই, কোনো বেকার সমস্যা নাই, এবং সবাই সেখানে শিক্ষিত। প্রত্যেক মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওভাবে ব্যবস্থা করা হয়েছে যে মহিলা কলেজে মহিলা টিচার, মহিলা ছাত্রী, মহিলা ইউনিভার্সিটিতে মহিলা ছাত্রী, মহিলা টিচার। তাহলে একটা আত্মনির্ভরশীল মর্যাদাশীল রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। তারা এখন কারো করুণা আর ভিক্ষা করে না, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এবং আল্লাহ যেটা ওয়াদা করেছেন, তোমরা যদি আমার প্রতি অনুগত হও
তোমরা যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করো তাহলে আমি তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেব, জমিনের সম্পদগুলো তোমাদের জন্য খুলে দেব। সেখানে এখন অসংখ্য খনিজ দ্রব্য তারা পাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে মানুষ সৎ হয়ে যাওয়ার কারণে, দুর্নীতি না থাকার কারণে তারা কিন্তু এর সুফলটা পাচ্ছে। এই জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, কোনো দেশে অসংখ্য মুসলমান কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামকে যদি সাপোর্ট করা না হয়, সমর্থন করা না হয়, তাহলে ওই দেশের সমগ্র মুসলমানেরা কন্টিনিউয়াস 24 ঘন্টা তারা কবিরা গুনায় লিপ্ত। তবে আল্লাহ তাআলা হয়তো ওই সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করতে পারেন যারা এই ইসলামিক রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য, এটাকে পরিবর্তন করার জন্য যারা কর্মরত আছে, যারা এটাতে সহযোগিতা করছে, যারা এতে সময় দিচ্ছে, অর্থ ব্যয় করছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, তাদেরকে যারা ভালোবাসছে, তাদেরকে সহযোগিতা করছে, তাদের পিছনে স্লোগান দিচ্ছে, আল্লাহ তাআলা হয়তো ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমি নিজেও ইসলাম মানব না, ইসলামী রাষ্ট্র হোক এটা আমি নিজেও কামনা করব না। আর যারা করছে এদের ব্যাপারেও আমার কোনো পজিটিভ ধারণা নাই, বরং পারলে তাদের বিরুদ্ধে আমি ভূমিকা রাখি, তাদেরকে উৎখাত করার চেষ্টা করি, তাদের বিপক্ষে আমি প্রচারণা চালাই। তাহলে বিশ্বাস করুন যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, দান, খয়রাত, এতিমখানা, মসজিদ এগুলো আল্লাহর দরবারে কবুল করা হবে না। কারণ ইমান থেকেই দূরে। ইসলামী রাষ্ট্র না চাওয়া মানে ইমানের বহিষ্কার, বিপরীত ধারণা। এই জন্য ইমানের সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই প্রচেষ্টাটা ওতপ্রোতভাবে জড়িত। এটা সাধারণ কোনো বিষয় না, এটা ঐচ্ছিক কোনো বিষয় না, এবং এটাকে রাজনীতি মনে করাটাই একটা শয়তানি ওয়াসওয়াসা। আমাদের দেশের রাজনীতি শব্দটাকে খারাপ অর্থে ব্যবহার করা হয়। পলিটিক্স মানে হলো বাটপারি, পলিটিক্স মানে হলো দুর্নীতি, পলিটিক্স মানে হলো ক্ষমতার লড়াই, পলিটিক্স মানে হলো জায়গা জমি দখল করা, পলিটিক্স মানে হলো প্রতিপক্ষকে খুন করা, পলিটিক্স মানে হলো 2-4 বছরে কয়েকশো বাড়ির মালিক হওয়া। এইভাবে এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আসলে পলিটিক্স মানে হলো মাল্টিটিক্স। সকল টিক্স যেখানে এসে জমা হয় সেটার নাম হলো পলিটিক্স। এটা হলো নীতির রাজা। রাজনীতি মানে হলো কি? সকল নীতিকে নিয়ন্ত্রণ করে যে নীতি, সেটাই হলো রাজনীতি। রাজপথ যেমন সকল পথের রাজা, রাজহাঁস যেমন সকল হাঁসের রাজা, তেমনি সকল নীতির রাজা হলো রাজনীতি। এটাকে আমরা পলিউটেড করে ফেলছি, এটাকে নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করি। তার জন্য আমাদের কর্মপন্থাই দায়ী। এখন মসজিদেও তো অনেক সময় জুতা চুরি হয়, তাই বলে কি আমি নামাজ পড়া বাদ দিতে পারবো? এবং আমি কি বলতে পারবো যে সকল নামাজিরা জুতা চুরি করে? এটা যে চুরি করে তার দোষ, এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। সুতরাং পলিটিক্স জিনিসটা হলো ইবাদত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাজনৈতিক নেতা, তিনি মোটেই ধর্মীয় নেতা নন। ধর্মীয় নেতা হলে তাকে হিজরত করতে হতো না। তিনি যদি শুধু নামাজের কথা বলতেন, জিকিরের কথা বলতেন, মুনাজাতের কথা বলতেন, তাসবিহ তাহলিলের কথা বলতেন, একজন শত্রু তার পাওয়া যেত না। বরং আবু জেহেল, আবু লাহাব সহ সবাই তাকে আসন করে দিত, আলাদা জায়গা করে দিত যে আপনি এখানে জিকির করেন, আপনি আপনার ধর্মীয় আলোচনাগুলো করেন, মানুষকে ধর্মের দিকে ডাকেন, আমরা আপনার পেছনে আছি। কিন্তু আল্লাহ রসুলের বড় অপরাধ কি? তিনি ধর্মীয় নেতার পাশাপাশি তার আসল পরিচয় হলো তিনি রাজনৈতিক স্লোগান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা পরিপূর্ণ হলো রাজনৈতিক বিপ্লবের আহ্বান, যা আমি মানি না, আমি জানি না, আমি চিনি না, আমি কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। তাহলে স্বীকার না করার মধ্যেই আল্লাহ বিরোধী যারা আছে, কাফের, তাগুত, মুরতাদ, নাস্তিক, ওদের খবর এখানে রচিত হয়। এবং এই স্লোগানের অর্থ আবু জাহেল, আবুল আহাব বুঝতে পেরেছিল বলেই 40 বছর ধরে যাকে আদর আপ্যায়ন করেছে, আলামিন বলেছে, আস-সাদিক বলেছে, যার মতো ভালো মানুষ এই পৃথিবীতে নাই, এরকম সমর্থন দ্বারা তাকে দিয়েছে, তারাই 1 সেকেন্ডের বিনিময়ে, 1 ঘন্টার বিনিময়ে তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তাহলে ইসলামের মূল শক্তিটা কোথায়? ইসলাম আসলে মানুষকে কি শিখাতে চায় এটা বুঝতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ কি? তিনি কি কোনো মানুষের ক্ষতি করেছেন? কারো জায়গা দখল করেছেন? কোনো অন্যায় বলেছেন? জীবনে একটা গালি দিয়েছেন? তাহলে এরকম একটা ভালো মানুষকে কেন নির্যাতনের মুখোমুখি হতে হলো? শেষ পর্যন্ত নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হলো। সেখানে গিয়েও শান্তি নাই। তার জীবনে 27টা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন, আর তিনি বেঁচে থাকা অবস্থায় প্রায় 82টা যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে। অপরাধটা কি? অপরাধ হলো একটাই, যে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের কথা বলেছেন, মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইন চালু করার কথা বলেছেন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। এই জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার চেষ্টা করা, এটাই হলো ঈমানের পরিচয়। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে, আদর্শ নেতা হিসাবে মেনে নেওয়া। সৈয়দুল মুরসালিন মানে কি? মুসলমানদের নেতা। সৈয়দ বললে কোনো অপরাধ নাই, কিন্তু নেতা বলে যে এটা তো আবার রাজনীতির কথা। সুতরাং রসুলকে নেতা হিসেবে মানাটাই ঈমান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি যাকে দ্বীনে হক সহকারে প্রেরণ করা হয়েছে। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি সাক্ষী দিচ্ছি যে আমি এই জন্যই রসুলকে প্রেরণ করেছি, দুনিয়ার সকল আদর্শকে তিনি কবর দিয়ে সেখানে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে তিনি প্রতিষ্ঠিত করবেন, ইসলামের অধীনে সবাই থাকবে। এই জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আমরা যদি রসুলের সৈনিক হতে চাই, রসুলের সুপারিশ পেতে চাই, রসুল আমাদেরকে ভালোবাসুক, এটা যদি আমরা আন্তরিকভাবে কামনা করি, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বটা নিয়ে এসেছিলেন এবং যেটার জন্য তিনি রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন, একদিনও শান্তিতে থাকতে পারেন নাই, সেই কাজটাকে সবার উপরে 1 নম্বর দায়িত্ব হিসেবে মেনে নেওয়া, এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করা, আমার জান মাল সব কিছু এর জন্য নিবেদিত করা, সাধ্যমতো এর জন্য লেগে থাকা, এবং যারা এটার আয়োজন করে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসা, তাদেরকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা, তাদের পেছনে স্লোগান দেওয়া, তাদেরকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটাই হলো সত্যিকার ঈমানের পরিচয়। এবং এটা করলেই আল্লাহ তাআলা আমাদের উপর বলবেন যে কুনু আনসারুল্লাহ, যে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তখন আল্লাহ তাআলা আমাদেরকে আনসারুল্লাহ হিসাবে কবুল করবেন, যে আমরা আল্লাহর সাহায্যকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।